মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের শত্রুদের একে একে দুর্বল করে চলেছে ইসরায়েল। হামাস, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী গোষ্ঠীর পর এবার সরাসরি ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তেল আবিব। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব হামলার লক্ষ্য শুধু সামরিক ক্ষতি নয়, বরং ইরানের শাসক গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয়া। 13ই জুন শুক্রবার ইসরায়েলের মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলা হয় শনিবারও। পরপর দুদিন যুদ্ধবিমান দিয়ে চালানো ভয়াবহ হামলায় প্রাণ হারান ইরানের অন্তত 20 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। হামলার লক্ষ্যবস্তুতে আরও ছিল পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক ঘাঁটি এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু হামলায় তাদের ক্ষেপণাস্ত্র কমান্ড, ড্রোন ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। প্রক্সি গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ, হুতি সবাই চাপে। 3 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও। তাই ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এখন আগের চেয়ে অনেকটাই দুর্বল। সুন্নি প্রধান মুসলিম দেশগুলোর সাথে দ্বন্দ্বের কারণে আরব রাষ্ট্রগুলোকেও পাশে পাচ্ছে না ইরান। ফলে তেহরান এখন কৌশলগত দিক থেকে প্রায় একঘরে হয়ে পড়েছে। কেবল বাইরের চাপেই নয়, দেশের ভেতরেও বাড়ছে অসন্তোষ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি ও কর্তৃত্ববাদী আচরণের কারণে ইরানের সরকার বিরোধী মনোভাব বাড়ছে। ইসরায়েলের সামরিক আগ্রাসনে দেশটির শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের নিহতের খবর অভ্যন্তরীণ সেই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতিতে ইরানের শাসক গোষ্ঠীও পিছু হটবে না। পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে গিয়ে সরাসরি পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে ইরান। কিন্তু তেহরান যদি সত্যিই এমন পদক্ষেপ নেয়, তখন কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতিক্রিয়াও হবে কঠোর। বর্তমান বাস্তবতায় ইসরায়েল ও ইরানের সংঘাত আর শুধু সীমিত সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যে এটি ক্রমেই একটি বিস্তৃত ভূরাজনৈতিক সংঘাতে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সংঘাত বন্ধে এখনই সক্রিয় না হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।